জন ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তো আজ একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনের ক্লাস নিয়ে এসেছি। তো চলো আমরা শুরু করি। প্রথমে ছাত্রদের নিজস্ব কর্তব্য আছে, নিজেদের প্রতি, পিতামাতার প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, দেশের প্রতি এবং সামগ্রিকভাবে সমাজের প্রতি তাদের কর্তব্য আছে। ছাত্র জীবন হলো জীবনের বীজ বপনের সময়। সেজন্য একজন ছাত্রের উচিত তার স্বাস্থ্য গঠন করা, ভালো অভ্যাস গড়ে তোলা এবং ভালো ব্যবহার করা। জীবনে ভালো এবং বড় হওয়ার নিশ্চিত পথগুলির অন্যতম পথ হলো পিতামাতা ও শিক্ষকের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করা এবং মহাপুরুষদের জীবনী পাঠ করা। তো আজকের এই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনটি কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ ট্রান্সলেশন করব সেটা আমরা দেখি। তো শুরু করছি। প্রথম যে লাইনটি আছে সেটি হলো ছাত্রদের নিজস্ব কর্তব্য আছে। তাহলে আমরা কি লিখব? যে স্টুডেন্টস হ্যাভ দেয়ার ওন ডিউটিস। তাহলে ছাত্রদের আছে কি? দেয়ার ওন ডিউটিস, তাদের নিজস্ব কর্তব্য। তো ডিউটিসকে আমরা লিখতে পারি যে রেসপন্সিবিলিটিস। যেহেতু এটা একটু বড় স্পেলিং, ওর জন্য আমরা ডিউটিসটাই লিখব। তবুও আমাদের জেনে রাখা উচিত যে রেসপন্সিবিলিটি এবং ডিউটিস দুটি হলো কর্তব্যকে বোঝায়। চলো পরের সেন্টেন্সটি দেখি। নিজেদের প্রতি, পিতামাতার প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, দেশের প্রতি এবং সামগ্রিকভাবে সমাজের প্রতি তাদের কর্তব্য আছে। তাহলে আমরা কি লিখব? দে হ্যাভ ডিউটিস। তাদের কর্তব্য আছে কি? দে হ্যাভ ডিউটিস টুয়ার্ডস themselves, অর্থাৎ নিজেদের প্রতি, টুয়ার্ডস দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতার প্রতি, টুয়ার্ডস কি বলেছে? টুয়ার্ডস দেয়ার রিলেটিভস, তাদের আত্মীয় স্বজনের প্রতি, টুয়ার্ডস দেয়ার country and society as a whole। তো কী হলো? দে হ্যাভ ডিউটিস, তাদের কর্তব্য রয়েছে, টুয়ার্ডস দেমসেলভস, নিজেদের প্রতি। তারপর কি বলেছে? পিতামাতার প্রতি, টুয়ার্ডস দেয়ার প্যারেন্টস। তারপরে বলেছে আত্মীয় স্বজনের প্রতি, টুয়ার্ডস দেয়ার রিলেটিভস। দেশের প্রতি এবং সামগ্রিকভাবে সমাজের প্রতি, টুয়ার্ডস দেয়ার কান্ট্রি অ্যান্ড সোসাইটি, দেশের প্রতি এবং সমাজের প্রতি অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে। তো এইভাবে কিন্তু আমরা বড় সেন্টেন্সকে ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে নিয়ে কিন্তু আমরা ট্রান্সলেশন করব। চলো পরের সেন্টেন্সটি দেখি। ছাত্র জীবন হলো জীবনের বীজ বপনের সময়। তাহলে আমরা কি লিখব? যে স্টুডেন্ট লাইফ ইজ দ্য সিড টাইম অফ লাইফ। তাহলে ছাত্র জীবন হলো সিড টাইম, অর্থাৎ বীজ বপনের সময়, অফ লাইফ, জীবনের। ছাত্র জীবন হলো জীবনের বীজ বপনের সময়। চলো পরের সেন্টেন্সটি দেখি। সেজন্য একজন ছাত্রের উচিত তার স্বাস্থ্য গঠন করা, ভালো অভ্যাস গড়ে তোলা এবং ভালো ব্যবহার করা। তাহলে সেজন্য আমরা কি লিখব? যে দ্যাট ইজ হোয়াই, অর্থাৎ সেজন্য কি দ্যাট ইজ হোয়াই এ স্টুডেন্ট শুড
শুড অর্থাৎ উচিত, এ স্টুডেন্ট শুড বিল্ড আপ হিজ হেলথ, তার স্বাস্থ্য গঠন করা তার উচিত। আর কি করা উচিত তার? ডেভেলপ হিজ দ্যাট ইজ ওয়াই, এই কারণে এ স্টুডেন্ট শুড বিল্ড আপ, একজন ছাত্রের উচিত, হিজ হেলথ, বিল্ড আপ হিজ হেলথ, তার স্বাস্থ্য গঠন করা, ডেভেলপ গুড হ্যাবিটস অর্থাৎ ভালো যে অভ্যাস সেটা গঠন করা, অ্যান্ড বিহেভ ওয়েল, এবং ভালো ব্যবহার করা। তাহলে আমরা কি বলবো? যে দ্যাট ইজ ওয়াই অর্থাৎ এই কারণে এ স্টুডেন্ট শুড বিল্ড আপ, একজন ছাত্রের উচিত কি গড়ে তোলা, হিজ হেলথ, তার স্বাস্থ্য বা তার স্বাস্থ্য গঠন করা, ডেভেলপ গুড হ্যাবিটস, ভালো ব্যবহার বা অভ্যাস গড়ে তোলা, অ্যান্ড বিহেভ ওয়েল, এবং ভালো ব্যবহার করা। তো এখানে আমরা এই ডেভেলপকেও লিখতে পারি যে বিল্ড আমরা লিখতে পারি অর্থাৎ গড়ে তোলা বা গঠন করা। তো চলো পরের সেন্টেন্সটি দেখি। জীবনে ভালো এবং বড় হওয়ার নিশ্চিত পথগুলির অন্যতম পথ হলো পিতা মাতা ও শিক্ষকের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করা এবং মহাপুরুষদের জীবনী পাঠ করা। তাহলে কি বলবো? ওয়ান অফ দ্য শিওরেস্ট ওয়েস, অর্থাৎ নিশ্চিত পথগুলির মধ্যে একটি কি, টু ডু ওয়েল অর্থাৎ ভালো হওয়ার, অ্যান্ড গ্রো ইন লাইফ অর্থাৎ জীবনে বড় হওয়ার কি, ইজ টু হ্যাভ থাকা কি, জেনুইন অর্থাৎ নিশ্চিত, কি থাকতে হবে? নিশ্চিত, রেসপেক্ট অ্যান্ড লাভ ফর প্যারেন্টস and teachers, and to read the biographies of great men। তাহলে কি হলো? যে অন অফ দ্য শিওরেস্ট ওয়েস, নিশ্চিত পথগুলির মধ্যে একটি হলো কি, টু ডু ওয়েল অর্থাৎ ভালো হওয়া বা ভালো করা, অ্যান্ড গ্রো ইন লাইফ এবং জীবনে বড় হওয়ার, ইজ টু হ্যাভ থাকতে হবে, জেনুইন রেসপেক্ট অর্থাৎ নিশ্চিত বা পুরোপুরি কি থাকতে হবে? পুরোপুরি শ্রদ্ধা যেটা, অ্যান্ড লাভ এবং ভালোবাসা, বা আমরা জেনুইন রেসপেক্টে আমরা অকৃত্রিমও বলতে পারি, শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে ফর প্যারেন্টস পিতামাতার প্রতি, আর কাদের প্রতি বলেছে? অ্যান্ড টিচার্স এবং শিক্ষকের প্রতি, অ্যান্ড টু রিড দ্য বায়োগ্রাফিস এবং বায়োগ্রাফিস পড়তে হবে কাদের? অফ গ্রেট মেন, মহাপুরুষদের জীবনী পাঠ করতে হবে বা মহাপুরুষদের যে বায়োগ্রাফিস রয়েছে সেটা পাঠ করতে হবে। তো এই বড় সেন্টেন্সটিকে আমরা ছোট ছোট সেন্টেন্স করে স্টেপ বাই স্টেপ ট্রান্সলেশন করার চেষ্টা করলাম। তো এইভাবেই কিন্তু আমরা খুব বড় একটা ট্রান্সলেশনের প্যাসেজকে ছোট ছোট আকারে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করলে খুব সহজেই কিন্তু আমরা পুরো প্যাসেজটি ট্রান্সলেশন করে ফেলতে পারবো, এবং পরীক্ষার মধ্যে যে 1 ঘন্টায় 6টা আমাদের অ্যাটেম্প্ট করতে হবে, আশা করি আমরা এইভাবে যদি প্রতিনিয়ত প্যাসেজ প্র্যাকটিস করতে থাকি ট্রান্সলেশনে, তাহলে পরীক্ষায় আমরা সম্পূর্ণ করে আসতে পারবো 1 ঘন্টার মধ্যে। এবং যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। এই ধরনের যখনই
গুরুত্বপূর্ণ প্যাসেজ বা ট্রান্সলেশন যখনই ক্লাস দেওয়া হবে তখনই তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, এবং পরবর্তীতে আরও রাইটিং, বিশেষ করে প্রেসিস রাইটিং ও রিপোর্ট রাইটিং এখনও শুরু করিনি, সেগুলো দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এতক্ষণ যারা চ্যানেলটি দেখছিলেন বা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।